الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. আম্মা বাদ, একদিন ব্যাপী দ্বিতীয়তম বার্ষিক মহান তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা আলী আহমদ সাহেব, তারাপুর হায়দ্রাবাদ জামে মসজিদ না। আজকের এই মাহফিলের সহসভাপতি হজরত মৌলানা আসাবউদ্দিন সাহেব, খাতিব অত্র জামে মসজিদ। এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ যেন এই 2-3 দিন থেকে কিছু মেঘর, এত মেঘর পরেও আপনারা বহুত কষ্টরে স্বীকার করিয়া প্যান্ডেল তৈয়ার করছেন, বয়ার একটা সিস্টেম করছেন, চেয়ার সিস্টেম। তারপরে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ হয়েছে না। আপনারা বহুত মেহনত করিয়া তাফসিরুল কোরআন মাহফিলের দিনটা নির্ধারিত যেহেতু করছেন, মাহফিলটা আপনারা বাকি রাখছেন। যাই হোক, শুক্রিয়া, আমিও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমি মূল দাওয়াত রাখতেও কইছিলাম 9 থেকে 9:30। যাই হোক, আমি সর্বশেষেও আপনার খেদমত হাজির। আল্লাহ তৌফিক দিতে আরও কিছু সময় ইনশাল্লাহ আপনারা মাহফিলও থাকার চেষ্টা করতা পারবা তো ইনশাল্লাহ। যাই হোক, আমি একটা সূরার কিছু অংশ তিলাওয়াত করছি। সূরাটির নাম হলো 30 নম্বর পারা, সূরা মুতাফফিফিন। এই সূরার সারমর্ম হইল গিয়া, এই সূরার উপরে মদনিয়া লেখা, রাসূলুল্লাহ মদিনাত যাওয়ার পরে সূরা নাজিল হইছে। তার সারাংশ হইল গিয়া আখিরাতর কিছু মাত আর দুনিয়ার জমিনও মানুষে লেনদেন, লেনা দেনা, লেনদেন মানুষে যদি ঠিক করে না, এরার আখিরাতর পরিণতি বড় খারাপ হইব, ভয়াবহ হইব। আমরা দেশ মানুষে কইন নানি লেনদেন অমুকর বালা নাই, ইলা কয়। তো জমিনও দেখুন জানি কোনো কোনো জায়গাত দেখবা কিছু মানুষে জমিনও খোঁজাখুঁজি বেশি করে। যারা বেশি খোঁজাখুঁজি করেন এরারে মানুষে কিতা কইবা, হই দেখো রেজিল মানুষ আইসি, কিতা খোঁজা রেজিল কই নাই, খোঁজাও জিনিস মনে করি লাগবা। সাদাও খাইন বালা এক গুরু বাইতে মলা সাদা, একদিন খুঁজিলে এক বাইরে দিলাইব। 2 নম্বর দিন
দিব 3 নম্বর দিন দেখার পরে কইব হৌ আর মনে কর সাদা খুঁজিত কইব না না কইব হৌ আর আইছে তাকিয়াও কইব নাই 3 নম্বর দিন খুঁজিবার আনে কইবা তোরা সাদার দিন ঠেমাগু দেও ডিব্বাগু দেও কইব হৌ দেখো নাই 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 আনছি না হাউরি আইছি বাড়ি বেটা তৈয়া মিসা মাথের ও এন হারণেও খুচরা উলির জ্বালায় বুঝতে সেবা আসন বিড়িও বেলা খুঁজ হয় এগুলা ভাবা যায় না ও এন অবস্থা ওলা হয় দুনিয়ার জমিন বেশ খুঁজা খুঁজি বালা যায় সেও যদি মরিচও খুঁজ হয় কোনো কিছু দেখি আনলে কোনো মা বইনগুলো যদি খুঁজ হয় ওইটা মানুষের দাম কমে যায় আর লেনদেন জমিনের যদি ঠিক থাকে না মানুষের ওজন যদি ঠিক থাকে না মাপকাঠি যদি ঠিক থাকে না এটা মানুষ দুঃখাবাসী এরারও জমিনও মান ইজ্জত জমিনে একবারে কমে যায় মানুষে দান্দাবাজ হয় দুঃখাবাজ হয় এরার ইজ্জত তাকিয়াও নাই মানুষ হিসাবে তাকিয়াও নাই ও যেটা সূরা নাজিল হইছে মদিনার জমিন রসুল্লাহ যখন তশরিফ নিলা নেওয়ার পরে আল্লাহর রসুলে দেখলা যে মানুষে মাফও বড় কম দেয় মাফ হইতে সময় ইফাল্লার মাত নাই এটার উর্দুতে কইস নাপ মানে ফাইয়া ফেটু টকরি বস্তা অর্থাৎ যেন মাফিয়া দেন ও মাফও এটা মানুষে বড় কম দেয় এটা আমরার দেশও আছে কোনো সময় দিতে সময় চাইবা থোড়া কম দেয় তাকে যাইতে পারে এই লাখ মাঝে মধ্যে আর আরেকগুলো দেখছ আল্লাহর রসুলে এরা ওজনও কম দেয় ওজন হইতে আইলো আল্লাহর মার ওজনও কম দেয় এর লাগি মাফও কম দেওয়া দিতে সময় কম দেওয়া লইতে সময় ফুরাফুরি করিয়া লোয়া ও আল্লাহ এরার শানো আয়াত নাজিল করে দিলা নবীরে জানাই দিলা ও নবী ও যেন যারা বন্ধ হলে জমিন মাফ খাটির মধ্যে মাফও কম দিতরা এরা যেটা করের এটা বালা নাই এটা খারাপ খুব বাদখাম করের তারা কিতা কিতা মাফিতা তফসির লেখছ গেউ মাফিতা আরবর দেশ মানুষের কোনো সময় আওলা দানাত যাইত বা কিনিয়া আনাতো যাইত ওই সময় গেউ বেশি খাজুর গেউ আমরা দেশ প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া বাত দান মাফিয়া আনি চাউল মাফিয়া আনি হি দেশ খালি হইল গিয়া গেউর খারবার খালি রুটি খানি বুঝছেননি বেশি তারা রুটি আর গোস্তর উপর তারা নির্ভরশীল তারা খুব বেশি গোস্ত খায় রুটি খায় ও আমরা ভারতও কিছু রাজ্য আছে যে রাজ্য দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ এরপরে মহারাষ্ট্র ইতার দেখবা খালি রুটি আর গোস্ত খায় খাই না মানছে গেলে যারা গেছেন দেখছেন আর আমরা ভাত না খাইলে উপায়ও নাই বলে না আমরা রুটি মাঝে মাঝে খাই তারা মাঝে মাঝে চাউল খায় মানে ভাত খায় ও তারা মাফর মধ্যে কম করে মাফর মধ্যে আছে দুইটা একটা হয়েছে কিনিয়ে আনতে কম দিন আর আরেকটা মাফও তারা ভুল করে আওলাদ কোনো সময় নিচে এক মানছে অখটার মধ্যে ভুল করে কিলা ভুল করে দেখকা তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম আরব দেশের মধ্যে একগুলো মানুষের কিছু টাকা পয়সা বেশি আছে এরা সম্পদশালী আসলা গরিব দুঃখী মানুষ যারা আসলা অভাবগ্রস্ত মানুষ কোনো সময় যায় গিয়া হয় বলে ভাই আমারে তুমি থোড়া গেউ দেও চাইন তোমার আমি পরের সপ্তাহ মানে রিটার্ন করে লাইমো বদলা দিলাইমো ও সময় যে পাত্র দিয়ে যে মাফ দিয়ে তারা মাফিয়া দে দিতে সময় কম দে আর লইতে সময় আবার সামনের সপ্তাহ বা বাদর মাসও লইতে সময় তারা বেশ করি ফুরা করিয়া লয় দিতে কম লইতে সময় বেশ ফাইলা এক দুই নম্বরে সে আরব দেশের মধ্যে মদিনার জমিনের মধ্যে একগুলো মানুষ আসলা যারা মাফর মধ্যে কোনো মানুষ গেল গেওয়ানাথ খাজুরানাথ দিতে সময় একটা মাফর যে বস্তু যেটা আছে ওটা দিতে সময় একরকম দেন এমনভাবে দেন দেখা যায় যে হারে মাফ অনুযায়ী দিত সেই হারে কিন্তু তারা দেয় না ও আল্লাহর যাতে কোরআনর হুকুম জারি করে দিলে আল্লাহর হুকুম জারি হয়ে গেল কোরআনর আয়াত নাজিল হইল ওয়াইলুল লিল মুতাফফিফিন ও নবী আপনি জানাইয়া দেন যারা এই মাফও কম দে আর লইতে সময় তারা ফুরা লয় এটা বড় খারাপ খাম উর্দুতে কইছেন খারাপি এটা হাসর বাংলায় লোকে খারাপ ও নবী যারা কম দেন তারা মনে করেন আমি দেখি আর না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু ধরা পড়ে যায় তারা মাফর মধ্যে বড় কম দের
মানুষরে ঠগের, মানুষর লাগি দুঃখাবাজি করের, কিন্তু তারা কি জানে না আমি আল্লাহ একজন আছি, আমি আল্লাহ সব কিছু দেখি। আর ও আয়াতর ব্যাখ্যা টানছন ইন্নাহু হুয়াস সামিউল বাসির। উদাহরণস্বরূপ ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ কইতে আমি কতটুক শুননেওয়ালা দেখনেওয়ালা। ও বান্দা তুমি জানো আমি কতটুক পর্যন্ত শুনতাম পারি? ছোট্ট থাকি ছোট্ট একটা পিঁপড়া, যেটা আমরা খুদি পিঁপড়া কই, ওটা আটিতে সময় ওটার পায়ের মধ্যে যেন একটা আওয়াজ হয়, সেই আওয়াজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে শুনতাম ভাই। সুবহানাল্লাহ। এই নই লাগি আল্লাহ খুদি পিঁপড়ার পাওয়ার আওয়াজ জীবনে কোনো বৈজ্ঞানিকও ভাইবনে খোঁজা। যত বড় বৈজ্ঞানিক আর যত হাই পাই খানোর মেশিন লাগাক কোয়া, খুদি পিঁপড়ার আওয়াজ পাইতা নেয়, পাইবা পাইতা নেয়। বাসির শব্দের অর্থ হইল গিয়া দেখনেওয়ালা। আমি আল্লাহর যা কতটুক দেখতাম পারি রে বান্দা, সমুদ্রের নিচ তাকি নিচ একটা ছোট্ট পাথর যদি লড়ে, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা পড়ি যায়। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনও কমি বেশি খেও করিয়া আমরা লুকাইতাম পারতাম না, আল্লাহ তাকিয়া সব কিছু আল্লাহর কাছে ধরা পড়ি যায়। এর লাগে দয়া করিয়া আমরা কমি করিয়া ইলা যদি ইলা আল্লাহ খরাক নাই, বর্তমান সময় এটা নাই, মাফর জিনিস এটা উঠি গেছে, এখন সব ফাল্লা তাই গেছে, আইছে নাই ফাল্লার মাত বাদে। আর এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ ইলা খরাক না যে কোনো দিন কোনো মানুষের, আমরার দেশ বেশিরভাগ প্রচলিত হইল দান। দান আমি জেলা মাফিয়া দিম, ওভাবে আমি রিটার্ন লইতাম। কোনো মানুষের কাছে যদি দান বিক্রি করি, উচিত যেভাবে মাফ ফাটি আছে ওভাবে মাফিয়া আমি দিতাম, এর মধ্যে কমি করতাম না। যদি নিয়ত আনি কমি করি, সব কিছু আল্লাহর কাছে ধরা ফলের রেকর্ড হয়ে যার। ও যেন মোবাইলও যেন রেকর্ড করডা, যারা 100 বছর পরে মেমোরি আবার অন্য মোবাইল মেশিনের দোকানের ঘরে এনামূলকে কিতা কইসন, আপনারা কিতা শুনছন, সব কিছু অবিকুল আবার বাইর হয়ে যাইব। বারে বইনা না কোন অতিথিয়ে কোন বক্তব্য দেওয়ালায় কোন স্পিকারে কিতা মাতিছন, যেগুলা রেকর্ড হয়ে যায় এগুলা 100 না 500 বছর পরেও বার হইব। বাড়ি বইনা না আল্লাহর যাতে জানাইন অনবী, তারা তো জানে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের জন্য ফরিস্তা নির্ধারিত করিয়া রাখছি, এরা সম্পূর্ণ তারা লেখিয়া রাখরাম। তারা রেকর্ড কিয়ামতের দিন বাইর হয়ে যাইব, এরাই লগে খারা। বলে কোরআনের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন, 2 জন ফরিস্তা আছেন, এরা লেখনেওয়ালা, এরা রেখা হয়েছে কিরামান কাতিবিন। 2 জন ফরিস্তা লেখনেওয়ালা, একজনে নেকি লেখন, একজনে বদি লেখন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইতরা আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন। ও নবী আপনি দেখবাই আমি আল্লাহর যাতে জানাইয়ার, তারা মানুষের দিতে সময় খালি কম দিবা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা ফুরাফুরি খালি লইবার চেষ্টা করবা। মা তোখান আগে মাতিছি কিন্তু আয়াতও পড়িলাম, দিতে সময় কম দিবা, লইতে সময় তারা কি করবা, সব সময় বেশি লইবার খেয়াল থাকবো। আবার আল্লাহর যাতে জানায় আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ও নবী তারা কি জানে না একদিন এই দুনিয়ার জমিন ছাড়বা তারা, তারা প্রত্যেকে মৃত্যুবরণ করবা। মৃত্যুবরণের পরে তারা সর্বশেষে একবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরি দিবা। এই দিন হইব কোন দিন? লিয়াউমিন আযীম, বড় বাড়ি একটা দিন হইব। লিয়াউমিন আযীম, বাড়ি একদিন হইব, এগুলো সাধারণ দিন নাই, বড় বাড়ি। কিতাব লেখছেন বাড়ি মানে কঠিন দিন হইব। কিয়ামতের দিন, হাসরের ময়দান, যেটা বড় কঠিন দিন হইব, লিয়াউমিন আযীম। এই দিনটা কিলা হইব? দুনিয়ার দিনের মতনই বলে জিনাব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুনিয়ার যেটা দিন ওটা 1000 দিনে এক দিন হইব কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিন বন্ধ হল কিভাবে খাড়া থাকবা? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল